নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীদয় আমি খুব ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা উঠেই আমাদের দোয়েল বুড়ি কিরকম ফাঁকিবাজি করছে দেখো বন্ধুরা। আনলো দেখি ছুরিতে হাত কাটছে, ছুরি থেকে হাত কাটতে বলছি, লেবু কাটতে গিয়ে ছুরিটা কেটে গেছে। কতটা কেটেছে? অনেকটা। এই এরকম কেটে গেছে, সিরার ওইটুকু। শিরা কেটেছে? রক্ত বেরিয়েছিল? সেলাই দিয়েছে নাকি? না না, অনেকটা কাটতে গেছে। অনেকটা। তাহলে এখন চান টান করতে বলেছে না? চান করতে না বলেছে। মিথ্যা বলছিস না? হ্যাঁ, সত্যি? এটা সত্যি বলছে। আগে এসে মারা বলেছে ঠান্ডা ঠান্ডা হাত দিতে না, জলে পড়ছে। তুই তো বলিস নি কেন যে আমি গিজারে চান করি? চলে হাত করতে না বলে। চান করতে না বলেছি? তুই তো এমনি চান করারই তো। একদিন চান না করলে কিছু হয় না। তুই তো এমনিতেই তো চান করার থেকে দূরে থাকিস। দেখো উল্টো গেঞ্জি টেঞ্জি পরে বসে আছে, এমন রিয়াকশন করে যেন কত বুড়ো টুড়ো হয়ে গেছে। ঠান্ডা প্রচুর। গল্প ঠান্ডা নাকি উল্টে আছে। না না, এখন কোথায় যাবে? দোকানে যাবে? হুম। সকালবেলা বিছানা থেকে উঠতেই যেন সবার কষ্ট লাগে, মনে হয় যেন এখানে দাঁড়াই ওখানে দাঁড়াই। আর আমাদের বাবলা বাবুকে দেখো, ঘুম ছাড়ছেই না। তা তুই তাহলে কালকে কলকাতা যাবি না বাবা যাবে? বাবা যাক, বাবা তো আজকে তো যাবে তো, চুকুস করে দিনদাকে ফোন করে দিয়ে চুকুস করে নিয়ে চলে আসবে চুড়ি আর বালা। চুড়িয়ার বালা? হুম। তুই কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলিস চুড়িবালা? না, রাজাদা কালকে বলছিল, ওই দোকানে কালকে গেছিলাম না, গুছিয়েছিলাম। ঘুম থেকে উঠেই ছেলে আমার পুজো দিতে বসে গেল। ঠাকুর ভক্ত বলে কথা, ও পুরো পেয়েছে সেম ও ঠাকুমার মতন। ও ঠাকুমাও সেম এরকম ঠাকুর ভক্ত ছিল। হ্যাঁ, ও পুজো দু, এই ফাঁকে আমি রান্না বসিয়ে দিই। আমি কিন্তু আজকে দোকানে যাইনি, বেরিয়েছিলাম, আমাকে কেউ যেতে দেয়নি, মনিদি যেতে দেয়নি, তোমার দাদা ভাই বাবলা কেউ না। বললো আমরাই তাড়াতাড়ি উঠে পড়েছি যখন, আমরাই চলে যাচ্ছি, তুমি রান্না বসিয়ে দাও। হ্যাঁ, দোয়েলের আজকে স্কুল তাড়াতাড়ি আছে, 10টার মধ্যেই যেতে হবে, তার জন্য আগেই কী করলাম বলো তো, একটু ফ্রায়েড রাইস বানিয়ে দিলাম ডিম দিয়ে। এত টেনশনে আছে দোকান পাড়ে আনে, তুমি দোকানে আনে তুই শুকো মাছকে হিসাব করতে বসছো? 700 টাকা 800 টাকা কিলো বলে টেনশন থাকবে না, খাবো কত মাছ খাইলে এইসব মাছ খেতে ভালো লাগে। কত মাছ ইঁদুর খেয়ে নিয়েছে? চারটে আমি গুনে রেখেছি, এখানে জয়টা তুলবি। হ্যালো, 36টা মাছ ছিল নাকি? 36টা মাছ ছিল? 30টা 31টা। 31টা মাছ আবার 31টা থাকে? আমি তো গুনে গুনে রেখেছি, মানে দুটো করে এরকম টাঙানো ছিল। তারপরে আমার মনে হচ্ছে উদবিড়াল খেয়েছে কালকে, হচ্ছে সেই আগে মাছ আমি উদবিড়াল খেয়ে নিয়েছিল, মনে নেই তোমার? বের করো, শুকো মাছ ছেড়ে আজকে আর যাচ্ছে না। তুই বলো রান্নাটাই করো, আমি দোকানে যাই। বন্ধুরা না কি বাজে, সবাই এরকম করিস, আমি কোন দিকে যাবো বল? বলে দে যে মা তুই এইদিকে যাও। 10টা সকাল হলে যে 10টা কখনই বেজে যায় বুঝতে পারি না। এই দেখো, এর কথা তার কথা শুনতে শুনতে আমার সময় চলে, হ্যাঁ চলে যেতে যেতে মনে পড়েছে যে দোয়েল ওষুধ খায়নি, হাতটা যে কেটে গেছিলো তার জন্য আবার নিয়ে সিঁড়িতে দৌড়ালাম। আর ওষুধ খেয়ে দেখো আমার মেয়ে কীরকম দৌড়বে, যেহেতু টাইমে হয়েছে তো আস্তে আস্তে কাজ করতে করতে অলরেডি সময় চলে যায়। ওই দেখো ছুটেছে। চলো, ও চলে গেল, এবার একটু রান্নার বাসনগুলো মেজে নিই। রান্নার না, এগুলো টিফিন খাওয়া বাসন, রান্নার বাসন এখনও বেরোয়নি। হ্যাঁ, ওকে করে দিয়েছিলাম কিন্তু মুসুরির ডাল আলু একদম খিচুড়ির মতন করে দিয়েছিলাম। হ্যাঁ, ওর সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিয়েছিলাম। আর তোমার দাদাভাইকে তো বকে ঝোঁকে দোকানে পাঠিয়েই দিলাম। আর ব্যাগকেও যাবে একটু, যেহেতু কালকে একটু যাবে কলকাতা, তার জন্য। চলো, এবার রান্নাটা চাপিয়ে দিয়ে একদম পুরো বাসন বাসন মেজে, আজকে না নিয়ে এসেছিলাম শোল মাছ, একদম জ্যান্ত ছিল। আর শুকো মাছটা ভাই রান্না করে আজকে খাওয়াতেই হবে, নাহলে তো বাবু কালকে কলকাতা যাবে, রিয়াকশান করবে। আজকে কতদিন ধরে শুকো মাছ খাবে বলে পাগলের মতন করছে। হ্যাঁ, রান্নাটা আমি বেশ করি, সবাই বলে, হয়তো বাঙাল বাড়ির মেয়ে তো তার জন্যে রান্নাটা বেশ সুন্দরভাবে করি, এত সুন্দরভাবে করি বলার মতো না। যেই খায় সেই কিন্তু বলে তুমি শুকো মাছটা বেশ সুন্দর করো। হ্যাঁ, শোল মাছটা ভাবছিলাম কাঁচা আমের টক করব, কিন্তু না, শুকো মাছ আর টক একসাথে খাবো না, কখনো হয়তো পটল তুলে দেবো, মানে অ্যাসিড হয়ে যেতে পারে। অ্যাসিড হয়ে যাওয়া মানে তো যে কোনো মুহূর্তে স্ট্রোক হয়ে যাওয়া, ওই কারণে এত চিন্তা ভাবনা করে আর করলাম না। তাই শোল মাছটাকে কী করলাম, পোস্ত দিয়ে বানালাম। আর শুকো মাছটা করেছিলাম, অনেক কিছু সবজি ছিল, কিছুই করলাম না। শুকো মাছ হলে না আমাদের বাড়িতে কেউ কিচ্ছু খায় না। হ্যাঁ, এই যে মশলাটা কষছি এটা কিসের বলতো, শুকো মাছের, দেখেই মনে হচ্ছে না খেতে। হ্যাঁ, কাঁচা মাছের তো একটু গন্ধ হয়, যখন রান্না হয় না, আমি শুকো মাছটা যেরকম রান্না করি কোনো গন্ধই হয় না, বেশ খেতে ভালো লাগে। হ্যাঁ, সাথে থাকবে ঝরঝরে ভাত আর কাঁচা লঙ্কা, উফ বলবো কি, জিভে জল এসে যাচ্ছে। রান্নাটা অলরেডি খুব সুন্দর করেছিলাম। আর এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শোল মাছের জন্য। আর আমার না এই কড়াটা এত পাতলা হয়ে গেছে যে কোনো তো কিছু যদি বসাও না সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। লোক ভাববে হয়তো আমি মানে মাজি না, কিন্তু না মাজি, কিন্তু এরকম এতটাই পাতলা মানে বসানোর সঙ্গে সঙ্গেই পুড়ে যায়। হ্যাঁ,
আর বন্ধুরা তোমাদেরকে আমি অসংখ্য অসংখ্য মানে বলে ছোট করব না, মানে তোমাদের এত ভালোবাসা দেবে আমি কখনো ভাবতে পারিনি। তোমরা আমাকে খুব ভালোবাসা দিয়েছো। আমার মানে বলবো কি, প্রত্যেকটা মানে আমি ভাবতেই পারি না যে তোমরা আমাকে এতটা ভালোবাসবে, এতটা সাপোর্ট করবে। কারণ আগে আমি ব্লগ আমার খুবই কম দেখতো, এখন আমার ব্লগ প্রচুর লোক দেখে। হ্যাঁ, যারা যারা আমাকে কমেন্ট করে অবশ্যই তাদের নাম আমি জানাতে ভুলবো না, প্রচুর বন্ধুরা কমেন্ট করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে কে কোথা থেকে দেখছো, তাহলে নামটা বলতে সুবিধা হবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখো সকালবেলা টেবিলটার অবস্থা দেখেছো, মনে হয় যেন কেউ পটি করে দিয়ে গেছে, কিন্তু না, আমার এরকম অবস্থাই হয়ে যায়। যেহেতু আমাদের ঘরটা খুবই ছোট, তার জন্য যখন একটা স্বপ্নের বাড়ি করব তখন অবশ্যই তোমাদের রান্নাঘরটা বিশাল বড় করব। তোমরা যদি আশীর্বাদ করো অবশ্যই হবে। হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মনে পড়ে গেছিলো যে গুড় একটুখানি আছে, গুড়টা মোদো মোদো গন্ধ হয়ে গেছে। গুড় অনেকদিন থাকলে না মোদো মোদো গন্ধ করে। আমি কী করলাম বলতো, একটু আদা দিয়ে আর একটু গরম করতে লাগিয়ে দিলাম। গরম করলে কী বলতো অনেকটা দিন আবার থেকে যাবে, তার জন্য এই গুড়টা কিন্তু আমাদের গাছের গুড়, বুঝতে পেরেছো বন্ধুরা। গুড় খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু বাচ্চারা আছে, একটু গুড়টা রাখাটা বেস্ট। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করবো। হ্যাঁ, যারা যারা ফেসবুকের আইডিটাকে এখনও ফলো করোনি ঝটপট ফলো করে দাও। আর ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কালকের একটা নতুন ভিডিও চলে আসবে তোমাদের সামনে। টাটা।